এত ঘোরাঘুরির পর শেষ পর্যন্ত বাড়িতে ফিরে শাশুড়ি মায়ের কাছ থেকে শিখলাম একটা নতুন ধরনের রান্না, আর তার সাথে খেলাম একটা নতুন ধরনের রোল লাইফে প্রথমবার। আজকের ব্লগে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু সন্দিতাস ডায়েরি। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, একটু টায়ার্ড বলতে পারো, কারণ গত কদিন ধরে যা জার্নি গেল, মানে এদিক ওদিক করে তো প্রায় অনেকগুলো জায়গায় ঘোরা হয়ে গেল। সব জায়গাগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। কমেন্ট করে কিন্তু জানাবে সব থেকে কোন জায়গাটা তোমাদের বেশি পছন্দ হয়েছে। দেন দেখতেই পাচ্ছ বাড়ি পৌঁছে গেছি। আমাদের ট্রেন শালিমারে নামিয়েছে, তো সেখান থেকে ইজিলি আমরা টোটো পেয়ে গিয়েছিলাম। তো বাড়ি এসে কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছি, গরম জল করে সকালেই একদম শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। কারণ ঘুরতে গেলে কোথাও না একদম কিন্তু সেই ভালোভাবে স্নান করা যায় না। এই শীতের জন্য ভয়ও করছিল, কারণ ওয়েদার চেঞ্জ, দেন তারপরে জল সেখানকার কীরকম চেঞ্জ, তো সেই ভেবে কিন্তু ভালোভাবে স্নান করা হচ্ছিল না। বাড়ি ফিরেই সকাল সকাল একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছিলাম, আর একটু চুলে সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। দেন তারপরে সকালবেলার খাওয়া দাওয়ার তোড়জোড় তো শুরু হয়েই গেছে। বড়মশাই সকাল সকাল গিয়ে তেলে ভাজা নিয়ে হাজির হয়ে গেছে, আর পুরী গেছিলাম সেখানে খাজা থাকবে না, সেটা হয় কখনো ব্রেকফাস্টের পাতে। তো সব কিছু নিয়ে আমরা বসে গেছি কিন্তু খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়ার সাথে সাথেই চলে এসেছি রান্নাঘরে। তোমাদেরকে প্রথমেই বললাম যে শাশুড়ি মায়ের কাছ থেকে শিখবো আজকে একটা নতুন রান্না। তোমরা দেখে যদি কেউ বুঝতে পারো কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে যে এটা কী রান্না শিখছি। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। কটা সিটি দেবেন? ওতেই অত বড় বড় সবজি হয়ে যাবে? মাংস দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে দিই। এটা যে একটা চিকেনের প্রিপারেশন, আই হোপ তোমরা সেটা সবাই বুঝতে পেরে গেছো। তোমাদের দেখতে কিরকম লাগছে সেটা কমেন্ট করে বলো কিন্তু আমায়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার প্লিজ আমি অনুরোধ করব। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চলো মন দিয়ে রান্নাটা এবার আমি দেখি। কম করে দিতে হবে সময়, মাংসগুলো একদম আটকাতে যাবে, আর আটকাবে না। আমার তো মাংস নাড়াই হচ্ছে না ভালোভাবে। কিসে? মানে চিকেনটা তো নাড়াই হচ্ছে না ভালোভাবে। এইবার জলটা মাংস বের করে নিলাম, জলটা বের করে নিলাম, তলা মতন করে দিই। তো নুন হলুদটা মাখিয়ে দিলাম, এইবার বের করে দেবো। টমেটোর জল দিয়ে আলাদা জল দেবেন না? হ্যাঁ দেবেন তো, সেটাই বলছি, না তো ধরে যাবে। কষার সময় জলটা দেবো। না বেশি, মানে জলটা তাহলে বেশি দিতে হবে। হ্যাঁ, এবার এক বাটি জল দেবো।
পুরো রেডি হয়ে গেছিল। দেন আমরা দুপুরের খাওয়া দাওয়ার জন্য বসে গেছিলাম। চিকেন কষাও হয়েছিল, করলা ভাজা, পালং শাকের তরকারি, আর এই দেখো চিকেন স্টু। এটা মেনলি শাশুড়ি মাই রিচ খাওয়ার যেহেতু পছন্দ করেন না, তাই চিকেন স্টুটা বানানো। আমরাও কিন্তু এখান থেকে ভাগ বসিয়েছিলাম। দেন একটুখানি রেস্ট নেওয়ার পর আমরা একটু বেরিয়েছিলাম আমাদের সামনের মার্কেটে, মানে হাওড়া কদমতলাতে। দেন ওখানে কিন্তু ট্রাই করেছিলাম নতুন একটা রোল, যেটা তোমাদের প্রথমেই বললাম লাইফে কিন্তু প্রথমবার আমি এই রোলটা ট্রাই করলাম। আর রোল তৈরিটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করলাম। একদম নতুন। তোমরা কে কে ট্রাই করেছো অবশ্যই কিন্তু জানাবে। তবে অনেস্টলি স্পিকিং আমি কিন্তু এটা ফার্স্ট টাইমই খেলাম। চিকেনগুলোকে এরকম একটা স্টিকের সাহায্যে টেম্পারেচারের মধ্যে রেখে দেওয়া হয়েছিল, আর এগুলো ছুরির সাহায্যে কেটে নেওয়ার পর এর মধ্যে আবার তেল দিয়ে ব্রাশ করে রাখা হচ্ছিল, আর টেম্পারেচারটাও বাড়িয়ে দেওয়া হচ্ছিল। দেন ওই যেগুলো ছুরির সাহায্যে ওনারা কেটে নিচ্ছে ওগুলোকে মানে হাতার ছুরির সাহায্যে যতটা সম্ভব ছোট ছোট করা যায় করে ওর মধ্যে বাঁধাকপি অ্যাড করে এরকমভাবে রোলটা তৈরি করছিল। মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো দেখছিলাম, আর দেখে যেহেতু ভালো লাগলো তাই ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করি। তোমাদের ব্লগগুলো দেখতে কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর এই রোলটা কারা কারা ট্রাই করেছো সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে তোমরা একদম ভুলবে না। আর যেসব নতুন বন্ধুরা দেখছো এখনো সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুদের সাথে যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। তো এই চিকেন শর্মা রোলটা আমার যেমনই খেতে লাগুক না কেন, তৈরি করার প্রসেসটা আমার কিন্তু বেশ ভালো লাগলো, বেশ ইউনিক মনে হলো। তোমাদের দেখতে কীরকম লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে একদম ভুলবে না। আর তোমরা যারা যারা ট্রাই করেছো তোমাদের কীরকম খেতে লেগেছিলো সেটাও কিন্তু কমেন্ট করে বলবে। আর আমার ক্ষেত্রে যদি বলো, আমার খুব একটা ভালো লাগেনি, আবার খুব খারাপ একদম খাওয়া যাবে না সেরকমও না, আমার মোটামুটি লেগেছিল। আর এনারা যে মিউনিসটা ইউজ করেছিলেন সেক্ষেত্রে আমার মিউনিসের টেস্টটা অতটা ভালো লাগছিল না। দেন ওই জন্যই হয়তো মানে ওভারঅল দেখতে গেলে ওই জন্যই হয়তো খারাপ লাগছিল। বরমশাইয়ের তো মোটামুটি বললো ভালোই লেগেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমরা রোলটা খাওয়া দাওয়া করে নিই, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।